চোখের আড়াল তো মনের আড়াল। চোখ থেকে আড়াল হয়ে গেছে মা বাবা, এখন মন থেকেও আড়াল হয়ে গেছে। নাইলে আমি রমজানে 2 রাকাত হলেও পড়ে আল্লাহকে বলতাম, আল্লাহ রমজানে তো নফল থাকে না, এটা তো ফরজের মর্যাদা হয়ে যায়, আমার মা বাবাকে 2 রাকাত দিয়া দিয়েন। আর আল্লাহ আমি টাকা তো দিতে পারি নাই, টাকা তো দিতে চাই না, কেননা টাকা তো আমার দরকার, সম্পত্তি তো আমার দরকার, ঘরবাড়ি তো আমার দরকার, এটা দিতে গেলে তো জেবের থেকে যাবে। কমসে কম 2 রাকাত নফল পড়ে আমি দিতেছি, তাও তো দিলাম না। একটু ভাবি তো, যেটা বুঝাইতেছিলাম, আমল যখন হবে তা আল্লাহ রসুলের কাছে আমরা আকর্ষণের পাত্র হব। ফুল ফুটলে যেরকম সবাই হাত বাড়ায়, আমল যখন হবে তখন আল্লাহর রসুলও আমার দিকে হাত বাড়াবে, সৃষ্টিও বাড়াবে, ফেরেশতাও আমার সঙ্গী হবে। শুধু দুনিয়াতে না, আমরা তো দেখাইলাম যে আমরা শুধু দুনিয়াতে বাপের পাশে পাশে ছিলাম, কাছে কাছে ছিলাম, বাবা করতাম, কিন্তু বাপ যেদিন কবরে চলে গেছে আর বাপের কথা স্মরণ ওঠে না। এমনকি রমজানের মতো সুবর্ণ সুযোগও বাপের কথা মনে ওঠে নাই, আমরা পড়ি নাই 2 রাকাত। কিন্তু হ্যাঁ, যদি আমল আমার জীবনে হয়, আমি যদি আকর্ষণের পাত্র হতে পারি আল্লাহ রসুলের কাছে, তো ফেরেশতা দুনিয়াতেও আমার বন্ধু হবে, আখেরাতেও আমার বন্ধু হবে। নাইলে কোরআন কেন বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবো। যদিও দুনিয়ার আপনজনরা তোমাকে কবরে দিতে দেরি, সবাই ভাইগা যেতে দেরি করে নাই, সবাই ভুলা যেতে দেরি করে নাই, কিন্তু আমরা কোনোদিন ভাগবও না আর কোনোদিন ভুলবও না, তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমাকে জান্নাতে পৌঁছাবো, তারপরে সিদ্ধান্ত নিব আমরা কি করব। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, কিন্তু 60-70 বৎসর যদিও, কিন্তু আমি হিসাব কিতাবে দেখাইলাম 60-70 বৎসরও না, এর অর্ধেক হবে আমাদের জীবনটা ছোট, কিন্তু দামি অনেক, দামি অনেক। আমি 2-4টা দেখায় তারপরে বুঝাবো, দামি অনেক, এত দামি আমাদের জীবনটা, আমাদের জীবনটা দামি অনেক। এটারও কারণ আছে, কেন জানেন? আল্লাহ এই উম্মতকে সমগ্র উম্মতের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের চেয়ে আল্লাহ কোন উম্মতকে বেশি ভালোবাসেন, কোন উম্মতকে না। যেমন আমাদের নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন, হাবিব, আমাদের নবীজি আল্লাহর হাবিব। 1.25 লক্ষ নবী রসুলের ভিতরে কেউ আল্লাহর হাবিব না, আমাদের নবীজি আল্লাহর হাবিব, সবচেয়ে ভালোবাসার পাত্র। যদি বুঝে আসে তাইলে বলি, নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে, বন্ধু জমিনে রেখা কথা বললে শোভা পায় না, ভালো দেখা যায় না, আপনার মর্যাদা বোঝা যাবে না, আমি যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণিত হবে না, বিধায় আপনি আরশে উঠা আসেন, আমার পাশে বসেন, তারপরে আপনার সাথে কথা বলবো। ফাকাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুকে পাশে বসায়া তারপরে কথা বলছে। বাকি সবার সাথে জমিনে রেখা কথা বলছেন। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, কথা বলছেন জমিনে রেখা। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, জমিনে রেখা।
ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে জমিনে রাইখা শোভা পায় না, আপনার মর্যাদার বিকাশ ঘটবে না, আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ হবে না, বিদায় কি করব, আপনি উঠা চলে আসেন। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, উঠায় নিয়ে গেছেন আরশে, পাশে বসায়া তারপরে কথা বলছে। ঠিক আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দিবেনও না। কিন্তু আফসোস, নবীও আমাদেরকে ভালোবাসেন। প্রথমেই আমি বলছি এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যেমন আল্লাহর গুণের কোনো শুরু নাই শেষ নাই, আমাদের নবীজির ভালোবাসারও কোনো শুরু নাই কোনো শেষ নাই। নাইলে আপনি তিনটা জিনিস দেখেন, জীবনে কোনোদিন আল্লাহর রসুলের চোখের পানি শুকায় নাই। জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আপনার চোখের পানি শুকায় না কেন? বলছে উম্মতের লেগা চোখের পানি শুকায় না, সারাদিন চোখে পানি থাকে আর উম্মতি উম্মতি বলতে থাকে, উম্মত উম্মত উম্মত। আচ্ছা এটা নাইলে হলো, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মৃত্যু লগ্নে তখনও কিন্তু চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? একটু পরে তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? তো বলছে এখনো কাঁদি উম্মতের জন্য। বলছে কারণ কি? বলছে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে দেখা রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে উম্মতকে রাখবে আমার পরে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা রাখবো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ, একজন নবীও পাওয়া যাবে না, রসুলও পাওয়া যাবে না যার মুখে এই চিৎকার না থাকবে রব্বি নাফসি নাফসি, আমাকে বাঁচান। কিন্তু কিয়ামতের দিন শুধু একজন ব্যক্তিত্ব থাকবে, অদ্বিতীয় আর কেউ থাকবে না, যিনি নিজেকে নিজকেও ভুলা যাবেন, পরিবার পরিজনকেও ভুলা যাবেন, যিনি কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবেন রব্বি উম্মতি 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 উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান। তাহলে কতটুকু ভালোবাসতেন আমাদেরকে, কতটুকু ভালোবাসতেন। আর আল্লাহও আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম দিছেন, আমাদেরকে বেশি পরিশ্রম করাইতে চান না। প্রিয় পাত্রকে মানুষ বেশি খাটায় না, খাটায় নাকি? আপনজনকে বেশি খাটায়, না পারতে খাটায়, ঠিক না? কি বলেন? আপনি বলবেন গ্রাম দেশের মা বোনরা তো বাড়ির কাজ সব নিজেই করে, অধিকাংশের সামর্থ্য নাই এই জন্য করে। যদি সামর্থ্য থাকতো তাহলে এর ঘরেও 10টা চাকর থাকতো, ঠিক না? কেন? স্বামী ভাবে স্ত্রী প্রিয় পাত্র, এ আমার চোখের সামনে খাটবে, এটা আমি সইব, তো সইব কি করে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য আমাদের বয়স কম দিছেন। বয়স, কেননা বয়স বেশি দিলে বেশি দিন খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য বয়স কম দিয়েছেন। 60-70 বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন এটাও বেশি দিয়া দিছে, তারপরে 2 পর্বে আবার কমায় দিছেন। 2 পর্বে কেন? ভালোবাসার পাত্র, এ বেশি পরিশ্রম করবে, বন্ধুই বা কি বলবে, আমি যে ভালোবাসি এটারই প্রমাণ বা কি হবে, বন্ধুই বা কি বলবে যে আমার উম্মতকে এত খাটাইতেছে, ঠিক না? অনেক সময় বাপের চোখেও পানি আসে যখন দেখে ছেলেকে অন্যের কাছে কাজের জন্য দিছে,
আর সে খুব খাটাইতেছে, তো বাপ দূর থেকে দেখা। আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বছর। আর এটা আমার উক্তি না, আমার যুক্তিও না, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও কোনো নবী উম্মতকে সতর্ক করেন নাই, কিন্তু আমাদের নবীজি দয়ার ভান্ডার ছিলেন। উম্মতের জন্য এতটুকু দয়ালু ছিলেন যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে কতটুকু উম্মতের জন্য দয়ালু ছিলেন। সমুদ্রেরও কিনারা পাওয়া যায়, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে দয়া ছিল, এটার কোনো কিনারা নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই কথা কোরআনে কোনোদিন আমাদেরকে বুঝাই দেন না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর 99 নামের ভিতরে এই দুইটা নামও আছে, রউফ এবং রহিম। আল্লাহ এই দুইটার নাম বন্ধুকে দিছেন, তাইলে বোঝা গেল উনি কতটুকু। আল্লাহর কোনো সিফতের কোনো কিনারা নাই, না শুরু না শেষ। ওলামা একমত হবে, কোনো শুরুও নাই, কোনো শেষও নাই। আল্লাহ রউফ, এটা শুরু থেকে শেষ কোথায় আছে নাকি? তাইলে বোঝা গেল আমাদের নবীজির দয়ারও কোনো শুরু নাই, শেষ নাই। উম্মতের জন্য এতটুকু দয়ালু ছিলেন। এই জন্য কোনো নবী উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করেন নাই, কিন্তু আমাদের নবীজি আইসেই সতর্ক করছেন, তোমাদের বয়স কম হবে 60-70, 60 সানা। আল্লাহর রসুল তো বলছেন 60-70, কিন্তু তাকাইলে দেখা যায় আরো কম, আরো কম। যদি বলেন সেটা কি করে? কেননা 2 পর্বে আল্লাহ আমাদের বয়সকে মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্বে মাফ করছেন যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এটা বিলকুল মাপ, মাসুম, নিষ্পাপ। এটা প্রথম পর্বে আল্লাহ কমায়া দিছেন। দ্বিতীয় পর্বে আল্লাহ কমায়া দিছেন আমরা 24 ঘন্টার ভিতরে যতক্ষণ ঘুমাই ততক্ষণ ফেরেশতা কলম উঠায় বসা থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। তাইলে ডেলি আমরা 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুমাই, তাহলে 4 ভাগের 1 ভাগ এইখানেও কম, তো কতটুকু আর হইল? তো আমাদের জীবনটা খুব কম, এই উম্মতের জীবন অনেক কম। হিসাব করলে দেখা যায় অনেক কম, কিন্তু কম হইলে কি হবে? জীবনটা কিন্তু অনেক দামি। জীবনটা অল্প ছোট, কিন্তু অনেক দামি। কিন্তু আমি নিয়ে যাব যেটা বুঝাইতে চাইতেছি, কথা লম্বাও হবে না, এই জন্য ধ্যান খেলে যত বেশি শুনবো আশা করি দিলের ভিতরে গাঁথতে পারে আর দিলের ভিতরে বসতে পারে। আর যদি দিলে বসা গেল আর গাইথা গেল তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমল করার তৌফিক আল্লাহ দিবেন। আর আমল যখন জীবনে আসবে তখন ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয়, সবাই কায়রা নিতে চায়। ফুল যখন ফোটে তো সবাই হাত বাড়ায় নিতে চায়, ঠিক না? না নিতে চায় না? ফুল ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ, কেউ খোপায় গাঁথে, কেউ মাথায় লাগায়, কেউ গলায় দেয়, ঠিক না? সবাই হাত বাড়ায় নিতে চায় ফুল যখন ফোটে। আমল যখন হবে তো ইনশাআল্লাহ আমল যখন হবে
তখন আল্লাহ আল্লাহর রসুলের কাছে আপনি আর আমি প্রিয় পাত্র হব। প্রিয় পাত্র হব আল্লাহর কাছে, রসুলের কাছে, সৃষ্টির কাছেও আমি প্রিয় পাত্র হব। এমনকি ফেরেশতার কাছে পর্যন্ত প্রিয় পাত্র হব। কেমন প্রিয় পাত্র? ফেরেশতা পর্যন্ত আমাকে দেখবে আর সালাম দিবে। ফেরেশতা মুসাফা করবে, ফেরেশতা সঙ্গী হবে, সঙ্গী। শুধু দুনিয়াতে না, দুনিয়া তো সঙ্গী হয় যতক্ষণ জীবিত থাকে, জীবন শেষ আর কেউ মনে করে না, কেউ স্মরণ করে না। প্রমাণ দিব একটা। রমজান গেছে কতদিন হলো? কতদিন? 22 দিন রমজান গেল, 22 দিন হইল, ঠিক না? রমজানে নফলের মর্যাদা কতটুকু ছিল? কতটুকু? নফলের মর্যাদা ছিল ফরজের সমান, ঠিক না? এইখানে মা বাবা নাই কার কার? হাত উঠান তো দেখি। অনেক মানুষেরই মা বাবা নাই, ঠিক না? নামান। কিন্তু কয়জন বলতে পারবো যে আমি পুরা রমজানে ডেলি 2 রাকাত নামাজ পড়ছি আর আল্লাহকে বলছি, আল্লাহ রমজানে তো নফল ফরজের মর্যাদা রাখে, আমার এই 2 রাকাত মা বাবাকে দিয়া দিয়ে। ডেলি পড়ছি, এরকম কয়জন হাত উঠাইতে পারবো? একজনও উঠাইতে পারতেছে না। ডেলি 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 পড়ছি, 30 দিনে 30 দিন পড়ছি। যা হোক 2-1 জন হাত উঠাইতে পারলাম, বাকিরা পারলাম না, ঠিক না? তাইলে কথা এটাই সত্য হলো, চোখের আড়াল তো মনের আড়াল। চোখ থেকে আড়াল হয়ে গেছে মা বাবা, এখন মন থেকেও আড়াল হয়ে গেছে। নাইলে আমি রমজানে 2 রাকাত হলো পড়ে আল্লাহকে বলতাম, আল্লাহ রমজানে তো নফল থাকে না, এটা তো ফরজের মর্যাদা হয়ে যায়, আমার মা বাবাকে 2 রাকাত দিয়া দিয়েন। আর আল্লাহ আমি টাকা তো দিতে পারি নাই, টাকা তো দিতে চাই না, কেননা টাকা তো আমার দরকার, সম্পত্তি তো আমার দরকার, ঘরবাড়ি তো আমার দরকার, এটা দিতে গেলে তো জেবের থেকে যাবে। কমসে কম 2 রাকাত নফল পড়ে আমি দিতেছি, তাও তো দিলাম না। একটু ভাবি তো। যেটা বুঝাইতেছিলাম, আমল যখন হবে তা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমরা আকর্ষণের পাত্র হব। ফুল ফুটলে যেরকম সবাই হাত বাড়ায়, আমল যখন হবে তখন আল্লাহ আল্লাহর রসুলও আমার দিকে হাত বাড়াবে, সৃষ্টিও বাড়াবে, ফেরেশতাও আমার সঙ্গী হবে। শুধু দুনিয়াতে না, আমরা তো দেখাইলাম যে আমরা শুধু দুনিয়াতে বাপের পাশে পাশে ছিলাম, কাছে কাছে ছিলাম, বাবা বাবা করতাম, কিন্তু বাপ যেদিন কবরে চলে গেছে আর বাপের কথা স্মরণ ওঠে না। এমনকি রমজানের মতো সুবর্ণ সুযোগও বাপের কথা মনে ওঠে নাই। আমরা পড়ি নাই 2 রাকাত, কিন্তু যদি আমল আমার জীবনে হয়, আমি যদি আকর্ষণের পাত্র হতে পারি আল্লাহ আল্লাহ রসুলের কাছে, তো ফেরেশতা দুনিয়াতেও আমার বন্ধু হবে, আখেরাতেও আমার বন্ধু হবে। নাইলে কোরআন কেন বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ? আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকব। যদিও দুনিয়ার আপনজনরা তোমাকে কবরে দিতে দেরি, সবাই ভাইগা যেতে দেরি করে নাই, সবাই ভুলা যেতে দেরি করে নাই, কিন্তু আমরা কোনোদিন ভাগবও না আর কোনোদিন ভুলবও না। তোমার সঙ্গে সঙ্গে থাকব, তোমাকে জান্নাতে পৌঁছাবো, তারপরে সিদ্ধান্ত নিব আমরা কি করব। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, কিন্তু 60-70 বৎসর যদিও, কিন্তু আমি হিসাব কিতাবে দেখাইলাম 60-70 বৎসরও না, এর অর্ধেক হবে আমাদের জীবনটা ছোট, কিন্তু দামি অনেক।
দামি অনেক, আমি দুই চারটা দেখায় তারপরে বুঝাবো। দামি অনেক, এত দামি, এত দামি আমাদের জীবনটা, আমাদের জীবনটা দামি অনেক। এটারও কারণ আছে, কেন জানেন? আল্লাহ এই উম্মতকে সমগ্র উম্মতের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের চেয়ে আল্লাহ কোন উম্মতকে বেশি ভালোবাসেন, কোন উম্মতকে না। যেমন আমাদের নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হাবিব, হাবিব, আমাদের নবীজি আল্লাহর হাবিব। ১৬ লক্ষ নবী রসুলের ভিতরে কেউ আল্লাহর হাবিব না, আমাদের নবীজি আল্লাহর হাবিব, সবচেয়ে ভালোবাসার পাত্র। যদি বুঝে আসে তাইলে বলি, নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে, বন্ধু জমিনে রেখা কথা বললে শোভা পায় না, ভালো দেখা যায় না, আপনার মর্যাদা বোঝা যাবে না, আমি যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণিত হবে না, বিধায় আপনি আরশে উঠা আসেন, আমার পাশে বসেন, তারপরে আপনার সাথে কথা বলবো। ফাকাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুকে পাশে বসায়া তারপরে কথা বলছে। বাকি সবার সাথে জমিনে রেখা কথা বলছেন। ইয়া ইয়াহইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, কথা বলছেন জমিনে রেখা। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, জমিনে রেখা। ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে জমিনে রেখা শোভা পায় না, আপনার মর্যাদার বিকাশ ঘটবে না, আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ হবে না, বিদায় কি করব, আপনি উঠা চলে আসেন। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, উঠায় নিয়ে গেছেন আরশে, পাশে বসায়া তারপরে কথা বলছেন। ঠিক আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দিবেনও না। কিন্তু আফসোস, নবীও আমাদেরকে ভালোবাসেন। প্রথমেই আমি বলছি, এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যেমন আল্লাহর গুণের কোনো শুরু নাই, শেষ নাই, আমাদের নবীজির ভালোবাসারও কোনো শুরু নাই, কোনো শেষ নাই। নাইলে আপনি তিনটা জিনিস দেখেন, জীবনে কোনোদিন আল্লাহর রসুলের চোখের পানি শুকায় নাই। জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আপনার চোখের পানি শুকায় না কেন? বলছে, উম্মতের লেগা চোখের পানি শুকায় না, সারাদিন চোখে পানি থাকে আর উম্মতি উম্মতি বলতে থাকে, উম্মত উম্মত উম্মত। আচ্ছা, এটা নাইলে হলো, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মৃত্যু লগ্নে, তখনও কিন্তু চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? একটু পরে তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? তো বলছে, এখনো কাঁদি উম্মতের জন্য। বলছে, কারণ কি? বলছে, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে দেখা রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে উম্মতকে রাখবে আমার পরে? তো আল্লাহ বলছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা রাখবো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ, একজন নবীও পাওয়া যাবে না, রসুলও পাওয়া যাবে না, যার মুখে এই চিৎকার না থাকবে, রব্বি নাফসি নাফসি, আমাকে বাঁচান।
কিন্তু কিয়ামতের দিন শুধু একজন ব্যক্তিত্ব থাকবে, অদ্বিতীয় আর কেউ থাকবে না, যিনি নিজকেও ভুলা যাবেন, পরিবার পরিজনকেও ভুলা যাবেন, যিনি কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবেন, রব্বি উম্মতি 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 উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান। তাহলে কতটুকু ভালোবাসতেন আমাদেরকে, কতটুকু ভালোবাসতেন। আর আল্লাহও আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম দিছেন, আমাদেরকে বেশি পরিশ্রম করাইতে চান না। প্রিয় পাত্রকে মানুষ বেশি খাটায় না, খাটায় নাকি? আপনজনকে বেশি খাটায়, না পারতে খাটায়, ঠিক না? কি বলেন? আপনি বলবেন গ্রাম দেশের মা বোনরা তো বাড়ির কাজ সব নিজেই করে, অধিকাংশের সমর্থ নাই এই জন্য করে। যদি সমর্থ থাকতো তাহলে এর ঘরেও 10টা চাকর থাকতো, ঠিক না? কেন? স্বামী ভাবে স্ত্রী প্রিয় পাত্র, এ আমার চোখের সামনে খাটবে, এটা আমি সইব তো সইব কি করে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য আমাদের বয়স কম দিছেন। বয়স, কেননা বয়স বেশি দিলে বেশি দিন খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য বয়স কম দিয়েছেন। 60-70 বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন এটাও বেশি দিয়া দিছে, তারপরে 2 পর্বে আবার কমায় দিছেন। 2 পর্বে কেন? ভালোবাসার পাত্র, এ বেশি পরিশ্রম করবে, বন্ধুই বা কি বলবে, আমি যে ভালোবাসি এটারই প্রমাণ বা কি হবে? বন্ধুই বা কি বলবে যে আমার উম্মতকে এত খাটাইতেছে, ঠিক না? অনেক সময় বাপের চোখেও পানি আসে যখন দেখে ছেলেকে অন্যের কাছে কাজের জন্য দিছে আর সে খুব খাটাইতেছে, তো বাপ দূর থেকে দেখা চোখের পানি ঝরাইতে থাকে যে আল্লাহ আমাকে দেয় নাই, যদি দিত তাহলে আমার কলিজার টুকরাকে আমি এখানে খাটতে দিতাম না। সেরকম হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কখনো মাও কাঁদে, কখনো বাবাও কাঁদে, ঠিক না? তা আমাদের নবীজি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি খাটাইতে চান না। 60-70 বছর বয়স দেওয়ার পরে আল্লাহ আবার 2 বার কমায়া দিছেন, এই জন্য যে আমার বন্ধু কি বলবে যদি 60-70 বছর খাটাই, বা আমারই ভালোবাসার কি প্রকাশ পাবে যে আমি ভালোবাসি, এই জন্য 2 বার কমায়া দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বড় ভালোবাসেন, এই জন্য বয়স কম দিছেন। 3 বার আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন যখন আমাদেরকে অস্তিত্ব দিতেছিলেন। দ্বিতীয় কুদরতি হাতের ছোঁয়া দিছেন যখন আমাদেরকে বাছাই করতেছিলেন। বাছাই বোঝেন? সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইসা 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 নবীজির উম্মত বানানোর জন্য আলাদা রেখা দিয়েছে। কোরআন বলে হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাছাই করে আলাদা করছে। আসছি আমরা সবাই শেষে, কিন্তু বাছাইকৃত আমরা সবার আগে। আমাদেরকে পৃথক করার পরে আল্লাহ ভাগ করছেন। 1.25 লক্ষ নবীর ভিতরে বাকিদেরকে ভাগ করে দিয়া দিছেন, কিন্তু আমাদেরকে বাছাই করার পরে আগে না, আমরা বাছাইকৃত। তৃতীয় আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন। চিহ্ন কি? কিয়ামতের দিন যেন আমরা হারায় না যাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাদেরকে এই মানব গোষ্ঠীর ভিতরে চিনবেন কি করে? তো আল্লাহ রসুল বলছে, তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দেখা চিনবো। বলছে সেই চিহ্ন আবার কি? কয় গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ
যেইখানে যেইখানে নামাজের ভিতরে ব্যবহার হয়েছে, উজুর ভিতরে ব্যবহার হয়েছে, কিয়ামতের দিন ওইখান থেকে নূর ফুটা বাহির হবে। আর কারো জায়গার থেকে নূর ফুটা বাহির হবে না। কোন নবীর উম্মত থেকে নূর ফুটা বাহির হবে না। তোমাদের থেকে নূর ফুটা বাহির হবে। আমি দূর থেকে দেখা তোমাদেরকে চিনব যে তোমরা আমার উম্মত। আল্লাহ তৃতীয়বার আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছে। শুধু ছোঁয়া দেন নাই, আমাদের সবার গায়ে স্টিকার লাগানো আছে। স্টিকার চিনেন? স্টিকার কাকে বলে? কোম্পানির স্টিকার থাকে না, কোম্পানির স্টিকার চিনেন? এই যে এখানে কোম্পানির স্টিকার লাগানো আছে, মাপ, ঠিক না? আমাদের গায়েও স্টিকার লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। খয়রে উম্মতের স্টিকার আল্লাহ আমাদের গায়ে লাগায় দিয়েছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। হ্যাঁ, যদি ভালো না বাসতেন কোনদিন এটা করতেন না। ওলামা বলবে, পুরা কিশোরগঞ্জের ওলামা আমার কথা একমত হবে, কোন উম্মতকে আল্লাহ কোন জিনিস দিছেন আর কোনদিন কমায়া দিছেন এরকম হয় নাই। আমাদেরকে 50 ওয়াক্ত দিছেন নামাজ বটে, দিয়েই ভাবছেন 50 ওয়াক্ত। ভালোবাসার পাত্র এত কষ্ট করবে তো করবে কি কইরা, তারপরে কমাইতে শুরু করছেন। 5 আইনা রেখা দিছেন, 45ই মাফ কইরা দিছেন। 45 মাফ, শুধু 5 ওয়াক্ত পড়বে। আমাদের নবীজি মনে মনে ভাবতেছিলেন, মনে হয় যে 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্ত পড়লে তো 50 ওয়াক্তের সওয়াব পাইতো, এইখানে তো 5 ওয়াক্ত পড়বে, আবার সওয়াব কমায়া দিল কিনা। আল্লাহ কানে কানে বলছে, বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সওয়াব কমাবো না, ভালোবাসার পাত্র, পরিশ্রম কমায়া দিছি। কি 5 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্ত পড়লে পরিশ্রম বেশি হতো না? পরিশ্রম কমায়া দিছি, কেন? ভালোবাসার পাত্র। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে আল্লাহ কতটুকু ভালোবাসে এই উম্মতকে? এই উম্মতকে ভালোবাসে। ভালো যদি না বাসতেন, হায় হায়, ভালো যদি না বাসতেন। আমি আরেকটা উদাহরণ দিয়া বুঝাই, যদি বুঝে আসে। রমজানে সব জিনিস কয় গুণ বেশি ছিল? 70 গুণ, ঠিক না? তাহলে 1 মাস কয় মাস ছিল? 70 মাস, ঠিক না? কি 1 মাস 70 মাস, ঠিক না? আমরা যদি কোমর কাছা দিয়ে 1 মাস ইবাদত করতাম, তাহলে রমজান যাওয়ার সাথে সাথে বলতে পারতাম, আল্লাহ 1 মাস করি নাই, 70 মাস করছি। বৎসর 12 মাসে 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের ইবাদত আমার কাছে এখনো বাকি আছে, ঠিক না? হ্যাঁ, 1 মাসকে 70 মাস বানানোর পরেও, এগুলো সব ভালোবাসার বিকাশ। বানানোর পরেও মনে হয় আল্লাহ ভাবছেন 1 মাসকে 70 মাস বানায় দিলাম। বন্ধু যদি বলে, আঙ্গুল উঠায় যে 70 মাস মাত্র আমার উম্মতকে দিলেন, আর আপনি নাকি ভালোবাসেন, এটা ভালোবাসার বিকাশ হইলো যে মাত্র 70 মাস আমার উম্মতকে দিলেন 1 মাসের বিনিময়ে। তো আল্লাহ এই প্রশ্ন উঠার আগেই আল্লাহ বলে দিছে, বন্ধু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু প্রশ্ন উঠাইতে দিব না, এর আগেই ভালোবাসার পরিচয় দিয়া দেই। আপনার উম্মতকে বলেন আরো 1000 মাস যোগ করে নিতে। তাহলে কত হলো? 1070 মাস ভালোবাসা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কেমনে বুঝাবো ভালোবাসেন? সারা রাত্র কেন, আমার জীবন পার হয়ে যাবে দেখাইতে দেখাইতে যে আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে।